গল্প দ্বীপের ঠেক। আজকে তোমাদের জন্য রয়েছে একটি রোমাঞ্চকর ভৌতিক ঘটনা। গল্পে ভয়েস দিচ্ছে দ্বীপ। আমাদের চ্যানেলে রবিবারের রাত হলো ঘুম ওড়ানোর রাত। কাল বৈশাখী রাতের ভূত। সেদিনটা ছিল বৈশাখ মাসের শেষ দিকে। হঠাৎ করে বিকেল থেকে আকাশ ভেঙে পড়ার মতো কালো মেঘ জমতে শুরু করলো। পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া গাছপালা নাচিয়ে দিচ্ছে। গ্রামের লোকেরা বুঝে গেল আজকে একখানা ভয়ঙ্কর কালবৈশাখী আসছে। রাহুল শহর থেকে ছুটি নিয়ে এসেছিল তার দাদুর গ্রামে। ছোটবেলায় সে এখানে অনেক সময় কাটিয়েছে, তবে বড় হয়ে এই প্রথমবার এসেছে। বাড়িটা একটু পুরনো আর দাদুর মৃত্যুর পর থেকেই একদম খালি পড়ে আছে। সন্ধ্যার ঠিক আগে রাহুল বাড়িতে ঢুকলো, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল আর বাইরে ঝড় শুরু হলো। রাহুল হ্যারিকেন জ্বালিয়ে বসেছিল বারান্দায়। হঠাৎ শুনতে পেল যেন পিছনের বাগান থেকে কেউ হাঁটছে। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ঝড়ের মাঝে অস্পষ্ট দেখতে পেল একজন শাড়ি পরা মহিলা পুকুরের ধার দিয়ে কেউ হাঁটছে, কিন্তু এই বাড়িতে তো কেউ থাকে না। সে ডাক দিল, কে ওখানে? কোনো উত্তর এলো না। মহিলাটি ধীরে ধীরে পুকুরের দিক থেকে হেঁটে বাইরে গেল, গাছে দাঁড়ালো। রাত বাড়তেই ঝড় আরও বেড়ে গেল। রাহুল খাটে শুয়েছিল, কিন্তু মনে শান্তি নেই। তখনই তার মনে পড়ল ছোটবেলার ঠাকুমার বলতেন কাল বৈশাখী রাতে এই বাড়ির আশেপাশে নাকি কৃষ্ণ যমুনা নামের এক ভৌতিক আত্মা ঘোরে। সে ছিল এক বিধবা, যাকে গ্রামের লোকেরা ডাইনি বলে পুড়িয়ে মেরে ফেলেছিল পুকুরের পাশে। সেই রাতও নাকি এমনই এক ঝড়ের রাত ছিল। রাত তখন 1:30 বাজে। ঝড়ের শব্দে মাঝে হঠাৎ একটা জোরে ঠক ঠক শব্দ হলো, যেন কেউ দরজায় আঘাত করছে। রাহুল ভয় পেল, কিন্তু সাহস করে হ্যারিকেন হাতে দরজার কাছে গেল। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে কনকনে একটা ঠান্ডা বাতাস ঢুকে এলো, কিন্তু কেউ বাইরে নেই। সে দরজাটা বন্ধ করে ফিরতেই পিছন থেকে একটা গলা এলো। সে বলছে, আমার বিচার কে করবে? রাহুল ঘুরে দাঁড়াতেই দেখল এক ভেজা ছেঁড়া শাড়ি পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে, চোখ দুটো রক্তের মতো লাল, চুল এলোমেলো। রাহুল ভয় পেয়ে দৌড়ে ঘরের কোণে গিয়ে কাঁপতে লাগলো। ভূতের মতো সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, আমার গল্প কেউ শোনে না, সবাই শুধু ভয় পায়। রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে? সে বলল, আমি কৃষ্ণ যমুনা। আমাকে মিথ্যে অপবাদে পুড়িয়ে মারা হয়েছিল। আমি শুধু চাই কেউ যেন জানে আমি কি নিঃসন্দেহে ছিলাম। রাহুল ধীরে ধীরে নিজেকে সামলে বলল, আমি শুনবো তোমার কথা, আমি লিখে রাখবো তোমার কাহিনী। হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল, বাতাস স্তব্ধ। রাহুল দেখতে পেল সেই ছায়া এক হালকা আলোয় মিশে গেল, মুখে এক শান্তির ছাপ। পরদিন সকালে গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল পুরনো বাড়ির বারান্দায় রাহুল বসে লিখছে, আর তার সামনে একটা ছোট্ট পাথরের ফলক, লেখা কৃষ্ণ যমুনা নির্দোষ আত্মার স্মরণে। গল্পটি এখানে শেষ হলো। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে পরবর্তী ভিডিওতে
তাদের নাম নেওয়া হবে। প্রশ্নটি হলো, ডাইনিটাকে গ্রামবাসীরা কীভাবে মেরেছিল? তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটিকে অল করে দাও, যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিওটা পৌঁছে যায়।